এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজ মঙ্গলবার 4th জুন মঙ্গলবার। আজকে আমাদের এই ঠাকুরকে দেখিয়ে দিনটা শুরু করলাম। আমার পুজো টুজো সব হয়ে গেছে, পুজোর পরেই আজকে ব্লগটা শুরু হলো। সারাদিন প্রচুর কাজকর্ম ছিল, তাই করা হয়নি। এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই ভালো আছো তো? আমাকে একটু কমেন্ট করে জানিও, আমাদের ঠাকুরের আশীর্বাদে তোমরা সবাই কেমন আছো সেটা আমাকে জানিও। স্নান টান করে পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট, ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করব আমি আমার মেয়ে। এতদিন আসলে মনটা খুবই খারাপ। এতদিন আসলে সবাই ছিল, বিশেষ করে ছোটটা ছিল আমাদের স্বর্ণ, আমি ওকে স্বর্ণ বলেই ডাকি। ও ছিল, ঘরটা একটু জমজমাট ছিল। আর তাছাড়া ওরা 3 ভাই বোনে একসঙ্গে একই বাড়িতে খুব আনন্দ করতো, মজা করতো। এইটা দেখতেও খুব ভালো লাগতো। আমার বেসিক্যালি আমি খুব আনন্দ পাই যে সবাই একসঙ্গে থাকলে, একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে মজা করা, একসঙ্গে পড়াশুনো তো আছেই, তা বাদে এমনি সব কিছু একসঙ্গে করতে পারলে আমার একা একা ঠিক ভালো লাগে না। সবাইকে একসঙ্গে নিয়ে চলতেই আমার ভালো লাগে। কিন্তু কিছু করার নেই, আমরা কর্মসূত্রে এখন এখানেই থাকি, তাই আমাদেরকে আলাদা এখানে থাকা। আর ওরা আসে, ওরা খুব কম আসতে পারে, বাচ্চাগুলো ছোট বলে। আমরা মাঝে মধ্যে যাই, আবার যাওয়ার কথা আছে কিছুদিন বাদে। সেটা যখন যাব তখন বলবো, আগে থেকে বললে সেই কাজটা আবার তখন সফল হয় না। মনটা খারাপ ছিল বলে কালকে কোনো ব্লগই করা হয়নি। ওরা চলে গেছে। মেয়েরও খুব মন খারাপ, ভাইকে নিয়ে আদর করতো, খেলতো, তার জন্য ওরও খুব মন খারাপ হয়ে গেছে। কালকে কিছুই করা হয়নি, কালকে ব্লগ করা হয়নি, তাই আজকে নতুন করে শুরু করলাম। আজকে ভোটের রেজাল্ট, চারিধারে উত্তেজনা, টান টান উত্তেজনা, সবাই এখন টিভির পর্দার দিকে নজর। আর কিছুক্ষণের মধ্যেই সব ক্লিয়ার হয়ে যাবে, কে কত কি হয়েছে, এগিয়ে আছে, এই সব। যাই হোক, আমি অত ভোটের ব্যাপারে কিছু জানিও না, বুঝিও না, আর জানার ইচ্ছেও নেই। এই সবার এখন যেই ট্রেন্ডটা চলছে, যখন যেটা হয় সেটা নিয়ে মানুষ ব্যস্ত হয়ে পড়ে, এই আর কি। তা খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর আবার দেখা করব। আবার মেয়ের পড়া আছে, ওকে নিয়ে যাব, তখন দেখাবো। ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, এবার আমরা দুজনে মিলে খেয়ে নেব। দেখো, আবার আমরা বেরিয়ে পড়েছি। আমার মেয়ে পড়তে যাচ্ছে, 4টে বাজে এখন, তাই হচ্ছে আবার বেরিয়ে পড়েছি পড়তে যাওয়ার জন্য। মানে হিন্দি পড়তে যাচ্ছে, আবার এসে আবার আরেকটা আর্টসে যাবে পড়তে। এই যে শাড়ু রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। আবার যেতে যেতে, রাস্তা যেতে যেতে কথা হবে। এখনও বাইরে প্রচুর রৌদ্র, 4টে বাজে কিন্তু প্রচুর রৌদ্র, প্রচণ্ড গরম লাগছে। গলাটাও খুব ধরে গেছে, ঠান্ডা লেগেছে মনে হচ্ছে। চোখটা একটুখানি চোখের মধ্যেও ঠান্ডা লেগেছে, গলাটাও খুব ধরে গেছে, প্রচণ্ড রৌদ্র। ছাতাটা নেওয়া হলো না, ভুলে গেলাম। ছাতাটা নিলেই মনে হয় ভালো হতো, এখন ভাবছি। ওকে দিয়ে আসতে হবে, দিয়ে এসে আবার বাড়ি আসবো। এদিকে এসো, দেখেছো সূর্যের কি তাপ। ও একাই চলে যেতে পারে, খুব কাছেই পড়া, কিন্তু ওকে একা একা ছাড়ি না, আমি যাই ওর সঙ্গে। আবার আনতে যেতে হবে 6টার সময়। এই যে মেয়েকে দিয়ে ফিরছি, বাইরে প্রচণ্ড হাওয়া। দেখো, এই গাছটাতেও প্রচুর আম হয়েছে, এই গাছটাতেও প্রচুর আম হয়েছে। শাহরুখকে দিয়ে ফেরার পথে, তাই দেখালাম। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, রোদ আছে, গরম আছে, সবই ঠিকঠাক, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে। রাস্তাঘাট আজকেও ফাঁকা, সবার বাড়ির আমি রাস্তা দিয়ে যাচ্ছি, মোটামুটি বাড়িতে থেকে আওয়াজ আসছে, সবাই খবরের দিকে তাকিয়ে, টিভির দিকে তাকিয়ে বসে আছে, খবর শুনছে সবাই। সবার মধ্যেই একটা উত্তেজনা, আজকে ভোটের রেজাল্টের দিন, সবাই খবর শুনছে। আমি ফিরছি ওকে দিয়ে, এবার বাড়ি চলে যাব, আবার আনতে যাব 6টার সময়, আবার আনতে যাব। বাড়ি গিয়ে কিছু খেয়ে আবার পড়তে যাবে, আবার একটা পড়া আছে, পড়তে যাবে। রাস্তা দেখো একদম শুনশান, ফাঁকা। এখন প্রায় 4:30 বাজতে যায়, রাস্তাঘাটে মোটামুটি এই সময় লোকজন থাকে, কিন্তু আজকে রেজাল্টের দিন, ভোটের রেজাল্টের দিন, কিন্তু আজকে রাস্তাঘাটে কোনো লোকজন নেই।
এই গাছটা দেখো, এই গাছটায় কত লেবু হয়েছে দেখো, ছোট গাছ কিন্তু কত লেবু হয়েছে। দেখো আজকে ভোটের দিন, ভোটের রেজাল্ট বেরোনোর দিন, তাই রাস্তাঘাট শুনশান যেমন দেখালাম। আমি রসরাজে গেছিলাম একটু মিষ্টি কিনতে। রসরাজ এমনি সবসময় জমজমাট থাকে, লোকে লোকারণ্য থাকে। আজকে দেখো একদম ফাঁকা, একদম কোনো লোক নেই। রাস্তাঘাটও দেখো শুনশান, খুব কম গাড়ি ঘোড়া চলছে। আবার কিছুক্ষণ বাদে তোমাদের সামনে চলে এলাম মেয়েকে পড়তে দিয়ে, আর দু একটা জিনিসপত্র কিছু কেনাকাটার ছিল, ওগুলো করে নিয়ে একটু রাস্তায় হাঁটলাম, হেঁটে চলে আসলাম। এসে সন্ধ্যা দিয়ে আবার তোমাদের সাথে একটু কথা বলতে বসে গেলাম। কি বলতো, আমার প্রচণ্ড মনে ঠান্ডা লেগেছে, এই চোখটা লাল হয়েছিল, আবার এই চোখটায় লাল হয়েছে। তো আজকে চশমা চলে আসবে, কাল থেকে চশমা পরা শুরু হয়ে যাবে। আর হচ্ছে কি না, মানে এতদিন ওরা ছিল তো, খুব মজায় দিনগুলো কাটছিল, সেই জন্য এখন ঘরটা পুরো ফাঁকা, ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। মেয়েটাও নেই, পড়তে গেছে, ওর মঙ্গলবার হলে একটু চাপই থাকে। আর আমিও জানো তো, দুই দাদার মধ্যে আমি ছোট ছিলাম, আমি খুব আদরের ছিলাম। আমার দুই দাদার পরে আমি, মানে আমার কাকুর একটা ছেলে, আমার দাদা আর আমি, এবার আমার মেয়েও হয়েছে ওরকম, বাবা কাকার মধ্যে ওই একটাই মেয়ে। আর ও দুই ভাই বোনের মধ্যে, মানে দুই ভাই আর ও দিদি, এবং সেই জন্য ওর একটু কদরটা বেশিই আছে। আরেকটা কথা যে আমরা ছোটোবেলাটা খুব মজা করে কাটিয়েছি। আমার ছোটদার সাথে, মানে আমার ছোটদা বলতে আমার কাকুর ছেলে, ছোটদার সাথে আমার বয়সের ডিফারেন্স খুব একটা বেশি না। দাদাকে একটু ভয় পেতাম ঠিকই, দাদার সাথে একটু এজের ডিফারেন্সটা ছিল, ছোটদার সাথে খুব একটা ছিল না। ছোটদার সাথে আমার খুব খুনসুটি লাগতো, মানে খুব ঝগড়া, মানে একটু পেছনে লাগতো, এরকম এটা হতোই আমাদের। আজকে সময় পেয়েছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। মানে খেতে বসলে ডিমটা ও, মানে ও খাক না খাক, ও আমার ডিমের মধ্যে একটু হাত দেবে। মাছটা যেহেতু আমি খুব একটা পছন্দ করতাম না, ওই জন্য মাছটা ওকে আমি তুলে দিতাম। ডিমটা আমি যেহেতু পছন্দ করতাম, ও ডিমটা খাওয়ার আগে হচ্ছে একটু হলেও হাত দেবে, আর আমি কী করবো, চট করে নিয়ে মুখে ঢুকিয়ে দেবো। এরকম একটার পর একটা মজার মজার দিন আমাদের কেটেছে। আমি ছোট ছিলাম বলে ওরা আমার পেছনে খুব লাগতো, এই ঠিকমতো কথা বলতে পারে না, এটা করে না, ওটা করে না, এখনও পর্যন্ত বলে। আর ছোটদা এখানে থাকে না, ও বাইরে থাকে, অনেক দিন আমাদের সাথে দেখা হয়নি। ওর একটা ছেলে, ছোট ছেলে আছে। একদিন বলছিলাম না, ওর ছেলের জন্মদিন ছিল, সেদিনকে ওকে উইশ করছিলাম। ওরা আসার কথা আছে এবছর, আসলে পরে তোমাদের সকলের সাথে পরিচয় করে দেবো। ওরা কানাডায় থাকে তো, ওদের সাথে মাঝে মধ্যে কথা হয়। টাইমের প্রবলেম হয় বলে সব সময় কথা বলা হয়ে ওঠে না। আমাদের যখন সময় হয় ওদের তখন রাত, মানে সময় হয় না, এই জন্য কথা বলা হয়ে ওঠে না, তাও প্রায় কথা হয়, এই আর কি। তো আজকে দিনটা মোটামুটি তো কেটেই গেল। আর এই ইচ্ছা আছে যে একবার তমলুক যাওয়ার, অবশ্য যেতে তো হবে, ইচ্ছা আছে বললে ভুল হবে, যেতে হবে, একটা অকেশন আছে, যেদিন আসবে আমি বলবো, হবে যেদিনকে সেদিনকে আমি বলবো। তো আজকে একটু পরেই ওর বাবা চলে আসবে, মেয়েকে নিয়েই চলে আসবে, মানে তাও 1 ঘন্টা বাদে, 8টার দিকে আসবে। আর আমি এখন একা, সম্পূর্ণ একা, কিচ্ছু করার নেই, মানে বসে থাকবো চুপচাপ, নয় ফোন দেখবো, নয়, তাই ভাবলাম একটু কথা বলি তোমাদের সঙ্গে। আর এই সব আজকে কেউ আসেও নি, ওদের পড়া, আমার বন্ধুদের ছেলে বাচ্চাদের পড়া ছিল ঠিকই, আজকে ওর মায়েরা কেউ আসেনি, তাই গল্পগুজব হচ্ছে না, নাহলে আমাদের ওদের সঙ্গে গল্প করতে করতে সময় কেটে যায়। এইভাবে আজকের দিনটা মোটামুটি কেটেই গেল। ফিরলে পরে আমি দেখা করাবো, যদি পারি দেখা করাবো। আর তোমরা কিন্তু বেশি বেশি করে কমেন্ট করছো না, কিন্তু একদম কমেন্ট করো, তবেই তো আমি জানতে পারবো, বা আমার একটু উৎসাহ বাড়বে যে আমি ভুল করছি না ঠিক করছি, তোমাদের কাছ থেকেই তো জানতে পারবো। আর বেশি বেশি করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। আজকে আজকে আর হয়তো হবে না ভিডিও করা, সেই জন্য আজকে এখানেই রাখলাম। গুড নাইট এখন থেকেই বলে দিলাম, নাইট হতে এখনও অনেক বাকি, শোয়ার টাইমটা এখন অনেক দেরি, তাই এখন থেকেই জানিয়ে দিলাম, সবে সন্ধে,
এখন থেকে বলে দিলাম, কারণ আর হয়তো করা হবে না। আজকে এখানেই নতুন কালকের একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা করব। আর সবাই এর মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সকলে ভালো করে দিনগুলো কাটাও, এটাই বলবো। আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করো কিন্তু। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? টাটা।